লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। কোথায় পড়লাম? কোন জায়গা? কেউ নাই কে? পাচি পাচি, গেছো কোথায়? আরে দেখ তুই। ও বুঝতে পারছি, পেলাইদার কাম জাদুটন্য করে মধ্যে কোন জানি ভালাইছে। হালার বহালাই বিকুল লগে টেকতে পারবা না, এমন ডলা দিমু এককালে ভাঙ্গি চুটি হালামু। আইলাম কোথায়? এটা কোন জায়গা আর বুঝিও তো না। দেখো তো, আরে দিন বুঝটা, হ্যাঁ দুতি মুতি মারাইয়া সাগরের দিকে বেলবেলি চাই আছেন কে? 3.5 ফুটটা বাড়ি? ও মশার বাড়ি দক্ষিণাঞ্চলে না? দক্ষিণাঞ্চল মানুষ হাড়ে কয়, আমি 3 ফুট না, হাড়ে গজ বেশি। এই মিয়া, হাড়ে গজ আবার কি? হ্যাঁ ওই যে আপনি কইলেন না 3.5 ফুটটা, এই জন্য 3 ফুট 1 গজ হয়, এই জন্য আমি কইলাম কি 3 ফুট 1 গজ। তাহলে কি হইলে? মোর মাথা মতো করলাম এমনি গরম আছে, এই পেলাই দিয়া হালার বলা করলে ডাকি মোর লাগে। হ্যাঁ তখন থেকে শুনতেছি আপনি শুধু পেলেট দিয়ে বলতেছেন। আচ্ছা মশাই, আপনি কি কারো খুঁজতেছেন? এই তুই আমারে জিজ্ঞেস করো তুই কেডা? ভানু, আমি ঢাকার ভানু। ভানু? ঢাকার ভানু? জি, পেন নাম। ভালো আছেন ভানু? পেন নাম? পেন নাম নয়, কথাটা প্রণাম, ওটাতে একটা রফলা লাগবে। ভেম হয়ে গেছে। ভেম নয়, কথাটা ভ্রম, ওটাতেও একটা রফলা দিয়েন। বাহ বাহ, প্রত্যেক কথাতে রফলা লাগবে। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক, ওটাতেও একটা রফলা লাগবে। ব্রেশ। এটাতে আর রফলা দিয়েন না। ধরা জিরমু যখন তখন সব ট্রাকে জিরমু। ঠিক আছে দিয়েন। কেমন লাগছে আপনাদের এখানে? আতরের বাসনায় মাথাটার মধ্যে কিরকম জানি ঠেহে, মনটাই চায় এমনি সাগরের মধ্যে জাপাই পড়ি। এখানে এসব চলবে না ভিখু। এই ভিকুরে বাধা দেবে এত বড় কইল যে কার আছে এই দুনিয়ায়? স্যান দিয়ে একদম কল্লা হলাই দেবো। স্যান আপনি পাবেন না। মোরে কারো কিছু দেয়া লাগে না, মুই ছিনাইয়ে লই। হ্যাঁ আগে আপনি কি চিন্তাকারী? এবারে এই তুই কারে চিন্তাইকারী গাও? মুই ডাহাই। সে এককালে কত দেখেছি, নিজাম ডাকাত, ফকির ডাকাত, দিন শেষে সব ডাকাতে কর্ম সারা হয় জেলের ভিতরে সামনে গাড়ি টানতেছে, আর না হয় পাবলিকের পিঠে রেখে পরপরে আশ্রয় নিচ্ছে। এবারে তুই কথা বেশি কর, দিমু এককালে কুষ্টা। এই আপনাদেরকে ঝগড়া করার জন্য এখানে আনা হয়নি। উফ উফ, অসহ্য। এগুলো আমার কল্পনা। এরা কেউ আমার বাস্তবে নেই, সব কল্পনা, সব। কৃতদাসের হাসি। এই কৃতদাস কতদিন হাসে না, আমন আবার আমার হাসানো শুরু করছেন। আহারে, আমার আসলে একজন গায়কতরের শক্তিশালী মানুষ প্রয়োজন। কিলে এখানে অনেকগুলো চরিত্র আসবে,
তাদের সবাইকে আমার একার কন্ট্রোল করা সম্ভব না, আর তাই আমার সহকারী প্রয়োজন। ও তাহলে আপনি আরে কৃতদাস বানালে চিন্তা করছেন কেন? তুমি কখনোই কৃতদাস ছিলে না, তুমি ছিলে স্বাধীন চেতা একজন যুবক। ওই যে খলিফা হারুনও আরে এই কথা বলছিল, পুরাটাই হলো মিথ্যা আশ্বাস আর কিচ্ছু না। আমি তোমার খলিফা নই। আপনি যে কে এটাই ভালো করে জানে। আপনি হলেন একজন ব্যর্থ লেখিকা, যার অজ্ঞা উপন্যাস অজ্ঞা লেখাও হিট হয় না, এমনকি মানুষ এটা লই কোনো সমালোচনাও করে না। আপনি মনে করেন জনপ্রিয় চরিত্রগুলো লই তামাশা শুরু করছে নিয়ে আনো। ভালো লেখক না, কিন্তু ভালো পাঠক তো আমি। আমার কিন্তু সেই স্বাধীনতা আছে, যে কোনো চরিত্রকে যে কোনোভাবেই আমি ভাববো। আরে এটা কিরকম করে সম্ভব? এই যে আই যে তাড়াতাড়ি আপনি কি চাইলে কি আরে গোপালবার বানাইতে পারবেন? কেন পারবো না, অবশ্যই পারবো। আরে আপা আপনি যে কিয়া বলেন, তাতারে যদি আপনি গোপালবার বানান তাইলে হইব নি। আপনার কোনো কথাই তাই বুঝি না আর কি, আর মাথার উফুদি চলি যায়। বাবুরে কি বলেন না বলেন আপনি দূর। এটা কি বোতলের ভিতরে যে ধোঁয়া পার হয়, বোতল কি কোনো তামাক টামাক খায়নি? হুকুম করুন জাহাপনা। উমা আপনি কে গো? আলাদিনের দৈত্য। আরে আপা কি বলেন, হেতে কেমনে আলাদিনের দৈত্য হইব? হেতেরও তো এই যে হাগলের মতো লাগতেছে, উন্মাদ। এই যে কত বড় দাড়ি, কিরকম চুল টুল, কি অবস্থা! এই মূর্খ মানব, আমি 1000 বছর 11 মাস 59 দিন 1 সেকেন্ড এই বোতলের ভিতরে বসে আছি। আমার চুল দাড়ি তো এইভাবেই কাটা হয়নি, এই কারণেই তো আমার চুল দাড়ি এত বড়। আর আমরা ছোটবেলায় শুনছি যে এই যে আলাদিনের সেরাগের দৈত্যর কাছে যেটা বলে সেটাই হাতে দিয়ে দেয়। আপনি কি পারবেন নি আরে কিছু দিতে? আমি সব পারি, কিন্তু দুটো জিনিস পারি না। দুইটা জিনিস কি? এক হলো কুকুরের লেজ সোজা করতে পারি না, আর দ্বিতীয়টি হলো কি হইলো? থামসেন কিনলে বলেন। এই মহিলাকে বলো না তুই হাত দিয়ে কানটা বন্ধ করতে। অসুবিধা নেই, তুমি আমার সামনে বলতে পারো। এই মেয়েদের মন আমি ঠিক করতে পারি না। আরে তুই তো দৈত্য নামের কলঙ্ক। মাইয়া গো মন, এ সামান্য জিনিস তুই ঠিক করতে পারো না, তুই কি আর দৈত্য হইছো? না না মানব, এই কর্ম দৈত্যের নয়। আচ্ছা জাগা, আয়ন যেটা চাই সেটা তুই দিতে পারবানি, এটা বলো। চো হুকুম মুনিব, আপনার 3টি ইচ্ছে পূরণ করতে আমি বাধ্য আছি। ঠিক আছে, আর তো এই কৃতদাস ভালো লাগে না, আরে নবাব বানাই তো। কিরকম নবাব হতে চান মুনিব? তোর যেটা ভালো লাগে সেরকম নবাব বানাই দাও। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দাও। আবার যেটা বলছে এটাই বানান। জো হুকুম জাহাপনা, জো হুকুম। আমি এটা কি করলাম? আমার মুনিব কই গেল? মুনিব, ও মুনিব! যা ইচ্ছা তাই হোক, যা ইচ্ছা তাই হোক। আমি তোমাকে গ্রহণ না করে আমি নিজেকে কিভাবে আমি প্রতিদান দিচ্ছি। দেখো পার্বতী, আমি ধীরে ধীরে মৃত্যু কোলে ঢলিয়া পড়ছি। তোমাকে নামাই হইতে পার্বতী। কি দেখান ভাই? খাই না, পান করি, দুঃখ পান করি, কষ্ট পান করি, জুরা পান করি। বুঝছিলাম খাবেন না একটু? না রে ভাই, না রে ভাই, একটু খান। আমি তা খাই না ভাই, আমি তা খাই না। তাহলে কি খান? আমি দুগ্ধ খাই। দুগ্ধ? দুগ্ধ আমার খুবই পছন্দ। ছাগলের দুগ্ধ, গরুর দুগ্ধ। আফসোস কিটা জানেন,
উটের দুগ্ধ আর দুম্বার দুগ্ধ খাইতাম পারি না। তবে আরব দেশে যদি যাই এই দুইটা দুধ আমি খাবো। আরব দেশ, সে আরব দেশ জেনে লাইলি মজনুর জন্ম, লাইলি মজনুর প্রেম কাহিনী জন্ম। ও এগুলো কিচ্ছা। হ্যাঁ, আপনি আর আমি যেরকম কিচ্ছার চরিত্র, এরাও কিচ্ছার চরিত্র। বাদ দেন এগুলা। আপনার ঠিকানা কি তা? বাংলাদেশে হ্যাঁ। তাল সোনাপুর গ্রামে। কি সুন্দর গ্রাম, কি সুন্দর তার সকাল, তার বিকেল। মালিক, মালিক, মুনিব আমার, আপনি কোথায় আছেন? আপনাকে খুঁজে পাচ্ছি না কেন? মালিক, কোথায় আছেন গো? ধ্যাৎ, মালিক, আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি তো জানেন আমি কাজ ছাড়া থাকতে পারছি না, আমার তো কাজ লাগবে। মালিক, মালিক কোথায় গেল? খুঁজেই পাচ্ছি না, দেখছো? মালিক কোথায় আছে? কি খুঁজে পাচ্ছি না কেন? কিরে রসুকা, এনে বসে বসে কি করস? কান্নাটি করছিস কেন? রসুকা? এই মূর্খ মানব, তুমি কাকে কি বলছো? আমি কে তুমি জানো? এই জানবো না কে? তুই রসুকা, তোর একটা কান কাটা, দেখি কোন কানটা কাটা এই ব্যস্ত আছে। এই মূর্খ মানব, আমি হলাম দৈত্য, বুঝলি? আমি কোনো রসুখা টসুখা না। হ্যাঁ, তুই তো দৈত্যই। তুই তো দেশে থাকতে অসহায় মেয়েদের ধইরা রেপ করে মেরা ফেলতি। তুই তো দৈত্যই। তুই এনে মাটিতে বসে আছিস কেন? এরকম সংসার চোস কেন, যাতে মানুষ তোকে না চিনতে পারে, এই জন্য? এই সে তখন থেকে তুই তরকারি করে কথা বলছিস, হ্যাঁ? উল্টা পাল্টা কথা বলছিস। দৈত্যদের তার মান সম্মান থাকবে না রে। এই তুই কে রে? এই তো এতক্ষণ একটা ঠিকঠাক কথা বলছিস। আমি এতক্ষণ ধরে তুই করে বলতেছি, তুই আমারে তুই করে বলছিস। যাই হোক, আমি হচ্ছি হিমু, টুকু টুকু। আমি কাঞ্চু। কাঞ্চু? কাঞ্চু আবার কিরকম নামবে? এইটা জানতে হইলে তো আমার মৃত বাপরে কবর থেকে জীবিত করে জিজ্ঞেস করতে হবে। আমি কাঞ্চু, মানে কাঞ্চনজঙ্ঘা, সংক্ষেপে কাঞ্চু। কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চু? কি বলছিস? আরে বেটা শোন, ওই কাঞ্চনজঙ্ঘাতে হিমালয় একটি পর্বতের নামবে। হ্যাঁ সেটাই, আমি সেই কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা তোর ব্যাপারটা কি রে? তুই ছদ্মবেশ নিছিস? এই বেটা ছদ্মবেশ নিব কেন বে? হ্যাঁ, দৈত্যদের কাজই তো বেটা এরকম। দৈত্যরা কখনো ছদ্মবেশ নেয় নাকি? ভাই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। তুই দৈত্যটা তুই নিজে স্বীকার করতেছিস। আর আমাদের দেশে তো মানুষ দুর্নীতি করে, 2 নম্বরই কাজ করে, কত বড় বড় দৈত্য, রাক্ষস, দানব, কত কিছু হয়ে যায়, কিন্তু স্বীকার করে না। উল্টা সামনে থাকলে এমনভাবে বলে যে মানুষ হয়েছে দেখে ফেরেশতা হইতে পারলো না, তাহলে ফেরেশতা হয়ে জন্মাইতো। গ্রামে মনে অনেকদিন যাওয়া হয় না। না না, যে গ্রামে আমার বাড়ু নাই সেই গ্রামে আমি যাই না। আমার পার্বতী নাই। কবরস্থান আছে, পুরান কবরস্থান। জানি না তো, তবে শ্মশান আছে। শ্মশানলে চলতো না, আমার লাগবে পুরান কবরস্থান। আচ্ছা, এই এলাকায় আপনার খুঁজে কোনো কবরস্থান আছে? দাঁড়াতে পারবেন? পার্বতী আমার? চন্দ্রমুখী আমার? চন্দ্রমুখী আমার না পার্বতী আমার? আচ্ছা এটাই জানি না, সেই দ্বন্দ্বেই বাঁচি না। কিসের খোঁজ পাবো কেমনে? আপনার তো আমার ওজু ভেঙে খাইছে। শুনেন ভাই, আপনার কি 2 বিবি? আমারও 2 বিবি। বিবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো বিয়ে করিনি। বিবি আসবে কোত্থেকে? বিয়া করেন না? না। আচ্ছা, বিয়া না কইরা 2টা বেগানা মেয়ের কথা কইতাছেন। আপনার তো চরিত্র সমস্যা আছে। চরিত্র? হ্যাঁ। সেটা কি? খায় না, পান করে। চরিত্র বুঝেন না? এই খাবেন নাকি? একটু দিব? এই বেটা, তোমার এইসব কথা বল। একটু? না 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 না, এগুলো আমি খাই না। আপনার লগে আমি কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। আমি যাই দেখি আশেপাশে কোনো কবরস্থানে খোঁজ পাওয়া যায় কিনা। আরেকটা কথা কই, আপনার যে বাপ দেখতেছি আপনি মরে যেতে পারেন। মরলে কয়েন আপনার কবরটা দিয়েই শুরু করুন। হ্যাঁ, নিতে পারলেন। একটু একটু খায় এসে, এই একটু খায় এসে, এই সুরা খাবে? পারো পার্বতী দেখে যাও এসে, আমাকে সবাই এসে চলে, কিন্তু
সুরা আমাকে ছাড়ে না। ভাইজান আমার পানির খুব চেষ্টা পেয়েছে, আপনারা একটু পানি দিবেন? উফ, সারাদিন হাঁটতে হাঁটতে পায়ের তালুটা ব্যথা হয়ে গেছে। কাজ কর, পাটা টিপা দে, ফুট মাসাজ। এই কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি দত্ত হয়ে এই সামান্য মানবের পা টিপে দিব আমি? আরে দিবি না তুই? না দিলে কি করুম জানোস? পুলিশে খবর করে দিমু। এই দেশে পুলিশ অনেক খাতারনাক, কিন্তু তুমি যে দেশে মায়েদের রেপ করে এখানে লুকায় আসো, তোমার ধরে নিয়ে যাবে। আর নেওয়ার পরে কি করবে জানো? হ্যাঁ, কি করবে? তোর চেয়ে বড় বড় যে রেপিস্টগুলো আছে ওগুলো সামনে তোরে ফেলাই দিবে। তারপর তোর কি অবস্থা হবে একবার বুঝ। কি হবে? কি হবে বুঝোস নাই? হ্যাঁ, জীবন আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। কেন? উফ, ও মা গো, কি বলছো তুমি? আরে এটা কি সত্যি সত্যি দৈত্য নাকি? না কাঞ্চ, এইসব আজগবি কথা ভাবা যাবে না। আজগবি কোনো কিছু হওয়া সম্ভব না। আমি বরং বসি, পা ব্যথা করছে, বসি। বাপু, আমি কি এখানে একটু বসতে পারি? বসেন। হাসির রাজা, জ্ঞানের রাজা, বুদ্ধির রাজা এই গোপাল ভাঁড়। দূর চাই, এখন তো মাথার কাজই করছে না। রাজা কোথায়, রাজ দরবার কোথায়, না কিছুই বুঝতে পারছি না। ওইখানে দেখছি একজন তপস্বী বসে বসে বই পড়ছে। না, ওনাকেই যে জিজ্ঞেস করি আসলে কি হচ্ছে এসব। আচ্ছা, শুনেছি কৃষ্ণনগরের রাজা নাকি এ দেশ দখল করেছে, কথাটা কি সত্যি? এই রাজা তো নতুন আইন করেছে, যেখানে সেখানে বসে বই পড়া যাবে না, তাহলে ট্যাক্স দিতে হবে। দিন 3 আনা 20 পয়সা। এ কি, কিন্তু কথাই তো শুনছে না, ভালোই নিচ্ছে না। কানের শোনে না বলেও তো মনে হচ্ছে না, নাকি আমাকে ইচ্ছে করে উপেক্ষা করছে। ওমা, এ তো দেখছি, ওই যে রাজবাড়ির গাছের যে পেতনিটা ছিল, সেই পেতনিটা কোথায় গেল? এ তো সেই পেতনি এখানে এসে বসে আছে, বই পড়ছে। আমি পেতনির মতো দেখতে? এই তো কাজ হয়েছে, কথা ফুটেছে। শুনুন, মেয়েরা সব কিছুকে না উপেক্ষা করতে পারে, এমনকি তাকে সুন্দরী বললেও সে উপেক্ষা করতে পারে, কিন্তু তাকে কুৎসিত বললে আর উপেক্ষা করতে পারে না। কি হলো, আমাকে পেতনি বললেন কেন? আমি তো ইচ্ছে করে বলিনি, আপনার সাথে আমি এত কথা বলার চেষ্টা করলাম, আপনি কানেই তুললেন না। সেজন্য কথাটা যাতে গুরুত্ব দেন, সেজন্য পেতনি বলেছি। পেতনি বলার জন্য আমি দুঃখিত। ও আচ্ছা, কি বলবেন বলেন। আচ্ছা, আমি শুনেছি ওই কৃষ্ণনগরের রাজা নাকি এই দেশ দখল করেছে, কথাটা কি সত্যি? কি বলছেন? কৃষ্ণনগর রাজা? এখানে কৃষ্ণনগর বলে কোনো জায়গা নেই। তাহলে তাহলে এটা কোন নগর? এই নগরের নাম পাতায়া। কিন্তু এখনো ইয়াতে যে জোর আছে, তোরে একদম বুকের লগে টাইনে ধরতে পারবো। আমি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। খাইছে আমারে, আপনি যখন আম্মুক বলছেন লগে লগে আমি চিনে ফেলেছি।